আন্দোলন ওটা রাস্তায় ভিজেছে না, এইটুকু ভিজলে কি আছে? এত বোনেরা কষ্ট করছে, অভয়ের কথা ভুলে গেলেন 1 বছর আগে? চোখ থেকে জল বেরোয়নি, রক্ত বেরিয়েছে। কি কষ্ট দিয়েছে ডাক্তার বোনটাকে। হাসখালি, কালিয়াগঞ্জ, কামদুনি, সন্দেশখালী, কাটোয়া, কাকদ্বীপ, কালিয়াগঞ্জ, মাটিগাড়া, ময়নাগুড়ি, রামপুরহাটের বকটুই, গোটা বাংলায় মমতা মমতা তার বাহিনী ধর্ষকের ভূমিকায়। তাই এদেরকে তুলে ফেলতে হবে। এ তো সবে শুরু, অভিযান থামবে না। বিজেপি রাজপথে আছে, বৃষ্টি তো দূরের কথা, গুলি খেতেও প্রস্তুত আছেন, হ্যাঁ কিনা বলো? কলকাতায় হবে সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করবে। সব মিলিয়ে 300 থেকে 350 লোক ছিল। আমি নিজে ওই মিছিলটায় আটকে ছিলাম এবং আমি 7 মিনিট লেগেছে মিছিলটাকে পার করে বেরিয়ে যেতে। ফলে ওটা 300 থেকে 350 লোক ছিল, ফাঁক ফাঁক লোক ছিল। কেন এসছে তারা নিজেরাও জানে না। কসবা কাণ্ড খারাপ, পুলিশ তদন্ত করছে, অ্যারেস্টও করেছে। মহারাষ্ট্রে, এই মধ্যপ্রদেশে লাগাতার নারী নির্যাতন চলছে। সরকারি হাসপাতালের মধ্যে নার্সকে গলা কেটে খুন করে দিয়ে গেল। সেখানে গিয়ে শুভেন্দু অধিকারীরা কন্যা সুরক্ষা মিছিল করুন না, কে বারণ করেছে? কোন সামাজিক খারাপ কাজ ঘটেছে, কসবায় খারাপ কাজ ঘটেছে, পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে। মধ্যপ্রদেশ অ্যারেস্ট হয়নি। বিজেপির রাজ্যে খুনি ধর্ষকদের জেলের গেট খুলে ফুলের মালা দিয়ে রাস্তায় বের করা হয়। এই শহীদ তর্পণ 21শে জুলাই, তো সেই দিনটা জানা সত্ত্বেও যারা সেই তারিখে কোনো পাল্টা কর্মসূচি রাখে, তাদের রাজনৈতিক সৌজন্য শুধু নয়, পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিপিএম বিরোধী আন্দোলনে তাদের যে কোনোদিন কোনো ভূমিকা ছিল না, সেটা এর থেকে স্পষ্ট হয়ে যায়। ভোটারের সচিত্র পরিচয়পত্রের দাবিতে লড়াই ছিল। ফলে সেই দিনটায় সিপিএম এর গণহত্যার প্রতিবাদে যে প্রত্যেক বছর শহীদ তর্পণ যেটা হয়, সেই দিন যে বা যারা পাল্টা করতে যায়, বাংলার রাজনীতি জানে না, সিপিএম বিরোধী আন্দোলন করেনি, শহীদ কাকে বলে জানে না, শহীদ তর্পণের সৌজন্য জানে না, এবং বাংলার মানুষের মন জানে না। এবং সেদিনকে কত মানুষ উত্তরবঙ্গ থেকেও তো কলকাতায় আসবেন। সেই সব দিনে ওইসব প্রোগ্রাম ডাকা মানে তো প্ররোচনা দেয়া। তাহলে এগুলো ওদের গণতন্ত্র বিরোধী, বাংলা বিরোধী এইসব কাজ। সেই তারিখটার যে তাৎপর্য, সেটা কি করে বদলে যেতে পারে? আপনি শুভেন্দুবাবু, আপনিই তো বছরের পর বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ওই মঞ্চে ছিলেন। আপনার বক্তৃতা তো ওই মঞ্চ থেকে আছে। তো সেখানে আপনি যখন 21শে জুলাই তাৎপর্যটা আপনি জানেন, আপনি মানেন, আপনি বলেছেন, আপনি দল বদল করলে 21শে জুলাই তাৎপর্যটা কি করে বদলে যেতে পারে? এটা তো চূড়ান্ত স্ববিরোধিতা। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।